অনেকেই জানতে চান কোন ডায়াবেটিস মেলাইটাস কমন, টাইপ 1 নাকি টাইপ 2। আসলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অনেক বেশি কমন। 90 থেকে 95% হচ্ছে টাইপ 2 এবং মাত্র 5 থেকে 8% হচ্ছে টাইপ 1। আরও কিছু ডায়াবেটিসের টাইপ আছে যেগুলার প্রিভ্যালেন্স অতি নগণ্য। এখন আসেন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস কেন হয় সেটা দেখার চেষ্টা করি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সাধারণত টাইপ 1-এর মতো কম বয়সে হয় না। এটা সাধারণত 30 বা 40 বছরের বেশি বয়স্ক মানুষের হয়। বিশেষ করে 45 বছরের বয়সের পর রিস্কটা অনেক বেড়ে যায়। কিন্তু আজকাল অনেক কম বয়সের মধ্যেই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দেখা দিচ্ছে। কারণ আমরা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকি, খেলাধুলা হাঁটাচলা একবারেই করতে চাই না, কিংবা ব্যস্ততার কারণে সুযোগই পাই না। এটাকে বলে সেডেন্টারি লাইফস্টাইল। যার ফলে প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন তার রিসেপ্টরে বা ক্রনিক বেলে চাপ দিচ্ছে কিন্তু বেল বাজছে না। কারণ ক্রনিক বেল বা মেডিকেলের ভাষায় ইনসুলিন রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যায়। শেষ চেষ্টা হিসেবে প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন রিলিজ করে চেষ্টা চালিয়ে যায়, এই ক্রনিক বেল জুড়ে চাপার চেষ্টা করে, মানে রেজিস্ট্যান্স ওভারকাম করার চেষ্টা করে। যার ফলে হাইপার ইনসুলিনেমিয়া দেখা দেয়, মানে রক্তে প্রচুর ইনসুলিন কিন্তু এগুলো কাজে আসছে না ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। টাইপ 2 ডায়াবেটিস রোগ হবার পূর্বে হাইপার ইনসুলিনেমিয়া হচ্ছে প্রধান একটা ধাপ। এক সময় প্যানক্রিয়াসের বিটা সেল এর তার কার্যকারিতাই কমে যায়, মানে বেশি বেশি ইনসুলিন বানাতে গিয়ে কাজের ওভারলোডের কারণে বিটা ফ্যাক্টরির কার্যক্ষমতাই কমে যায়। এটাকে বলে প্যানক্রিয়াটিক বার্নআউট। আর অবশেষে পর্যাপ্ত ইনসুলিনের অভাবে রক্তে ব্লাড সুগার বেড়ে যায়। যাদের শরীরের ওজন বেশি বা স্থূলতা আছে, মেডিকেলের ভাষায় বলে ওবেসিটি, তারাও ঝুঁকির মধ্যে আছেন। তবে মোটার মধ্যে যাদের পেটের দিকটা বেশি মোটা, মানে শরীরের গঠন কদু টাইপ, তারা কিন্তু বেশি রিস্কের মধ্যে আছেন। এটাকে বলে অ্যাবডোমিনাল ওবেসিটি। এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। বংশগত প্রভাব কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে খুব ভালোভাবে আছে। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা এখনই সাবধান হয়ে যান। প্রি ডায়াবেটিস বলে একটা ব্যাপার আছে। ব্লাড সুগার ডায়াবেটিস রেঞ্জে না, আবার নর্মালও না। এদের পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস হবার সম্ভাবনা বেড়ে যায়। জাতিগত দিক থেকে আমরা সাউথ ইস্ট এশিয়ানরা কিন্তু রেড লিস্টের মধ্যেই আছি, এটাও মাথায় রাখতে হবে। যে সকল মহিলাদের পলিসিস্টিক ওভারি, মানে গর্ভডিম্বের সিস্ট আছে, তারা কিন্তু একটা সময় ডায়াবেটিসে রোগে ভুগেন। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ওভারির কোষগুলোর এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওইসব মহিলারা দীর্ঘদিন প্রেগনেন্ট হতে পারেন না। সবশেষে হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ, যা কিনা ডায়াবেটিসের কারণ হতে পারে। এই ব্যাপারটা নিয়েও অন্য একদিন আলোচনা করব। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায় প্রথম ধাপ ডায়েট কন্ট্রোল ও এক্সারসাইজ, সর্বোপরি লাইফস্টাইল চেঞ্জ। এর মাধ্যমে সুগার কন্ট্রোল করার চেষ্টা করা হয়। পরে মুখে খাবার ঔষধ, এবং তাতেও যদি ব্লাড সুগার কন্ট্রোল না হয় তখন মুখে খাবার ঔষধের সাথে ইনসুলিন নেওয়া লাগতে পারে। এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।